আসসালামু আলাইকুম। খুবই অবিশ্বাস্য একটি ঘটনা কিন্তু বাস্তব। সেটা ঘটেছে এবং এর থেকে শিক্ষা নেওয়ারও অনেক বিষয় আছে। বিদেশের একটা খবরটা হচ্ছে এই: রেস্তোরাঁয় খেতে গিয়ে ইনস্টাগ্রামে ছবি খুঁজে বের করে ইনফ্লুয়েন্সারকে খুন। খুবই একেবারে সিনেমাটিক ড্রামার মতন হবে। যেই ভদ্র মহিলাকে মারা হয়েছে তিনি নামকরা একজন মানুষ, ল্যান্ডি প্যারোগা গাইবুরো। তিনি একজন ইনফ্লুয়েন্সার, বাড়ি ইকুয়েডরে, তার মানে মধ্য আমেরিকায়। ইনস্টাগ্রামে তার প্রায় 2.25 লাখ অনুসারী। সম্প্রতি খুন হয়েছেন 23 বছর বয়সী ল্যান্ডি। স্থানীয় একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ল্যান্ডি। দুপুরে খাবার সামনে নিয়ে তিনি সেখানে ছবি তোলেন। সেখানে অবস্থান করার সময় ওই ছবি ইনস্টাগ্রামে আপলোডও করেন। তেমন খেতে গিয়েছিলেন, খেতে যে সেই ছবি আবার আপলোডও করছে। তার এই যে ছবি যে আপলোড করলেন, সাথে সাথে কিন্তু তাকে যারা ফলো করছিল বা খুঁজছিল তারা জেনে যায় তার অবস্থান। তারপরে কি হলো, তদন্তকারীরা বলছেন ওই ছবি দেখে ল্যান্ডির অবস্থান চিহ্নিত করেছিলেন খুনিরা। এরপর সেখানে গিয়ে নৃশংসভাবে খুন করেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারকে। ল্যান্ডিকে খুন করতে ওই রেস্তোরাঁয় 2জন বন্দুকধারী গিয়েছিলেন। তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুরো ঘটনা সেখানে থাকা ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় ল্যান্ডি রেস্তোরাঁর ভেতরে বসে আছেন, একজন সঙ্গীর সঙ্গে কথা বলছেন। এই সময় 2জন বন্দুকধারী সেখানে প্রবেশ করে গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যে রেস্তোরাঁয় বিশৃঙ্খলা দেখা দেয় এবং ল্যান্ডি ঢলে পড়ে। এরপর পালিয়ে যায় বন্দুকধারীরা। দেখা যায় সাবেক বিউটি কুইন অর্থাৎ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী যিনি, সেই ল্যান্ডি রক্তাক্ত দেহ রেস্তোরাঁর ভেতরে পড়ে আছে। আচ্ছা, এই ঘটনায় তদন্ত চলছে। তদন্তকারীরা বলছেন ইনস্টাগ্রামে ল্যান্ডির অনুসারীর সংখ্যা 1,73,000। রেস্তোরাঁয় বসে মধ্যাহ্ন ভোজের ছবি দেখে তার অবস্থান জেনেছিলেন খুনিরা। তবে ল্যান্ডিকে খুন করার কারণ এখনো জানা যায়নি। এই নিয়ে কিছু গুঞ্জন আছে, যেমন কেউ বলছেন স্থানীয় একজন কুখ্যাত গ্যাং লিডারের সাথে ল্যান্ডির সম্পর্ক ছিল। কেউ বলেছেন সংগঠিত অপরাধে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দুর্নীতি সংশ্লিষ্ট একটি তদন্তের ফাঁদে জড়িয়ে পড়ায় খুন হতে হয়েছে তাকে। এমনও গুঞ্জন রয়েছে যে একজন মাদক সম্রাটের সঙ্গে ল্যান্ডির সম্পর্ক ছিল, তাই ওই ব্যবসায়ীর বিধবা স্ত্রী ল্যান্ডিকে খুন করিয়ে থাকতে পারে। যাই হোক, কারণ যাই হোক থাক না কেন, তাহলে দর্শক বুঝতে পারছেন এর থেকে শিক্ষাটা হলো এই যে আমরা অনেক জায়গায় বসে আমরা ছবি আপ করি, ফেসবুকে, ইনস্টাগ্রামে বা যে কোনো জায়গায়। যখনই আমরা ফেসবুকে আপ করছি, সাথে সাথে কিন্তু ওই ছবি কোথা থেকে আপ করলাম সেই জায়গাটা কিন্তু চিহ্নিত হয়ে গেল। তো সুতরাং সাথে সাথেই কোনো ছবি আপ না করে বরং পরে আপ করাটা ভালো। আমি যদি তখনই আপ করি, কোনো ঘটনায় আছি, ঘটনাস্থলে আছি এবং তখনই আপ করলাম, তাহলে জেনে যাবে অন্যরা যে আমি কোন জায়গায় এখন আছি। তো পরে আমি যদি ওই জায়গায় ত্যাগ করে যদি আমি আপ করি, তাহলে কিন্তু আমি নিরাপদ। সুতরাং এটা আমার মনে হয় যে খুব সংক্ষিপ্ত শিক্ষা হলো এই যে কোথায় কখন কোন জায়গায় আমি ছবি আপ করব সেটা আমার হিসাবে রাখতে হবে, নিরাপত্তার দিক চিন্তা করে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।